ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। জেডিয়াট্রিক্স মেডিসিন অ্যাবাভ 60 পেশেন্ট যে সমস্ত আছে তাদের যে সুপার স্পেশালিটি একটা ব্রাঞ্চ, সেটাই হচ্ছে গিয়ে জেডিয়াট্রিক্স মেডিসিন। আজকের আমার টপিক হলো যে জেডিয়াট্রিক্স মেডিসিন যখন কোনো ওয়ার্ডে ভর্তি থাকে, সেটা সেটা হতে পারে অর্থোর ওয়ার্ড, হতে পারে হচ্ছে গিয়ে কার্ডিওলজি ওয়ার্ড, হতে পারে নেফ্রোর ওয়ার্ড। তো সেই সমস্ত ওয়ার্ডে যদি পেশেন্টের কোনো রকমভাবে ভর্তি থাকা অবস্থায় কোনো তাদের অপারেশন পার্টে কোনো সমস্যা হয় বা তার প্রি অ্যানাস্থেটিক কোনো রকম সমস্যা থাকে, তাহলে আমাদেরকে পেশেন্টকে রেফার দেওয়া হয়। এবং এই রকমই একটা কেস আজকে আমি ডিসকাশন করব। আমার কেসটা ডিসকাশন শুধুমাত্র হচ্ছে গিয়ে সাধারণ মানুষের জন্য, এটা হচ্ছে গিয়ে সেই জন্য আমি আমার ডিসকাশনে কোনো মেডিকেল টার্ম ইউজ করব না, একেবারেই হবে যে ভাষায় মানুষ যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। আজকে টপিক হচ্ছে আমার একটা পেশেন্ট, তিনি হচ্ছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল। 72 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট। তিনি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে কেন ভর্তি হয়েছিলেন? কারণ হচ্ছে গিয়ে তিনি বাথরুমে পড়ে গিয়ে তার লেফট সাইডের হিপ বোনে ফ্র্যাকচার হয়, মানে কোমরের বোন ভেঙে যায়। এবং সেই কোমরের বোন ভেঙে যায়, এতটাই তার খারাপ অবস্থা ছিল যে পেশেন্টের অপারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল দরকার হয়ে পড়েছিল। এবং পেশেন্টটা আমাদের ফলো আপ ছিল। পেশেন্টের নানান রকম হচ্ছে কোমরবিডিটি ছিল, যেরকম হচ্ছে গিয়ে পেশেন্টের হচ্ছে গিয়ে বিপিএইচ ছিল, পেশেন্টের প্রায় প্রস্টেটের সাইজ অনেকটাই বড় ছিল, কিন্তু তিনি এগ্রি হয়নি যে তিনি প্রস্টেটের অপারেশন করবেন। এবং হচ্ছে গিয়ে পেশেন্ট ট্যামসুলোসিন এবং ডুটোস্টেরাইড বলে দুটো মেডিকেশনও পেতেন। এবং পেশেন্ট নোন কেস অফ হাইপারটেনসিভ এবং পেশেন্ট নোন কেস অফ ডায়াবেটিক। পেশেন্টের ডায়াবেটিক প্রায় মানে সুগার প্রায় ছিল 25 বছর ধরে পেশেন্টের সুগার আছে, এবং তার সাথে সাথে পেশেন্টের হাই ব্লাড প্রেশার, সেই হাই ব্লাড প্রেশারটাও ছিল প্রায় 20 বছর ধরে রয়েছে। তো পেশেন্ট এডুকেটেড পেশেন্ট, সেই জন্য হচ্ছে কি পেশেন্ট রেগুলার এডুকেটেড বলতে পেশেন্টটা হচ্ছে কি আমাদের শহরের পেশেন্ট, এবং সেই জন্য পেশেন্ট যেহেতু এডুকেটেড এবং ভালো ফ্যামিলির, ইকোনমিক্যালি ভালো ফ্যামিলি, অ্যাকচুয়ালি এডুকেটেড বলতে সব পেশেন্টকে তো সবার সাথে গুলালে চলবে না। পেশেন্ট নিয়ম মতো, মানে আমার বক্তব্য হচ্ছে গিয়ে আমরা দু ধরনের পেশেন্টকে ডিভাইড করি। যারা হচ্ছে গিয়ে ডাক্তার যে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করেন, নিয়ম যা বলে দেন সেই অনুযায়ী খান, তাদেরকে আমরা এডুকেটেড বলি। আমরা এমনি শিক্ষাগত দিকে এডুকেটেড বলছি না। আর হচ্ছে যে কোনো পেশেন্ট, সে শিক্ষা থাকতেও পারে তার, কিন্তু হচ্ছে গিয়ে এডুকেটেড হতে পারে, বাট সে নিয়মিত ডাক্তারের কথা কোনো কিছুই ফলো আপ করে না, সেটাকে আমরা এডুকেশন বলি না। তো এটা আমাদের ভাষার বক্তব্য। এবং পেশেন্টটা হচ্ছে রীতিমতো তিনি সব রকম ওষুধই খেতেন। এবং হচ্ছে গিয়ে পেশেন্টের আগে দুটো হচ্ছে গিয়ে সিবিএ হয়েছিল, এবং সেটা খুবই মাইনর, মানে সিবিএ হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ব্রেন স্ট্রোক, যেটা হচ্ছে গিয়ে তার দুবার হয়েছিল, কিন্তু সেটা এতটাই কম পরিমাণে ছিল যে পেশেন্টের অ্যাজ কোনো বড় কোনো প্রবলেম হয়নি। আর সেই সিবিএটা ছিল, মানে স্ট্রোকটা ছিল হচ্ছে গিয়ে হেমারেজিক স্ট্রোক নয়, ইসকেমিক স্ট্রোক। কারণ হচ্ছে গিয়ে সেই জন্য আমরা পেশেন্টের অনেক দিন ধরেই পেশেন্ট অ্যাসপিরিনও খেত। এবং হচ্ছে তাহলে পেশেন্টের ট্যামসুলোসিন, সাথে হচ্ছে অ্যাসপিরিন, সাথে হচ্ছে অ্যামলোডিপিন, আর হচ্ছে মেটফর্মিন পেশেন্ট খাচ্ছিল। আর হচ্ছে কি এই পেশেন্ট কিন্তু নোন কেস অফ পার্কিনসনিজম প্রায় ছিল এনার, মানে অ্যাকচুয়ালি দ্য পার্কিনসনের সাইন সিমটমস এসছে মানে ওনার 7 বছর ধরে। তো 7 বছর ধরে উনি হচ্ছে গিয়ে সিনডোপা মানে এল ডোপা বলে একটা ওষুধ, সেটা তিনি খাচ্ছেন। এবং সেটা খেয়ে মোটামুটি উনি ঠিকই ছিলেন, এবং রেগুলার বেসিসে উনি কাজকর্মও করতে পারতেন, নিজে বাথরুমে ওয়াশরুমে সব কিছু নিজেই করতে পারতেন, এবং ঘরে হাঁটাচলাও করতে পারতেন। এই রকম কন্ডিশনে পেশেন্ট একদিন বাথরুমে সকালে পড়ে যান, এবং পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। সেই সময় পেশেন্ট অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়, এবং পেশেন্টকে প্রিপেয়ার করা হচ্ছিল যে তার সার্জারি করার জন্য। এবং পেশেন্ট যখন ভর্তি হয় তখন পেশেন্টের মেইন সমস্যা, পেশেন্ট তো অর্থোপেডিক্স ডাক্তার, মানে তারা ওনারা অপারেশন করবে, সেটা তো ভালো কথা, কিন্তু হচ্ছে আমাদের কেন হচ্ছে কল দেওয়া হয়েছিল, আমরা হচ্ছে গিয়ে পেশেন্টের রেফার দেখতে গেছিলাম। কারণ হচ্ছে গিয়ে পেশেন্টের একটা অ্যাকিউট ভাবে, মানে পেশেন্ট ভর্তি হওয়ার আগে পর্যন্ত ছিল না, কিন্তু ভর্তি হওয়ার পেশেন্ট আমরা রেফার পাই হচ্ছে গিয়ে ভর্তি হওয়ার 2 দিন পরে। সেই ভর্তি হওয়ার ফার্স্ট দিন থেকে মানে সেকেন্ড দিন, মানে 2 দিন অলরেডি চলে গেছে। তো তার একটা অ্যাকিউট কনফিউশন ছিল, এবং সেই কনফিউশনের জন্য পেশেন্ট রাতের বেলায়, বিশেষ করে 7-8টার পর থেকে স্টাফ নার্স যারা রয়েছে তাদের সাথে খুব বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, এবং যারা আদার্স পেশেন্ট পার্টি বাড়ির লোক আছে তাদের সাথেও খুব বাজে অ্যাবিউজিং কথাবার্তা তিনি বলছেন। এবং কোনো রকমভাবেই পেশেন্ট কোনো কিছু খাচ্ছেন না, কোনো কিছু খুব ইরিটেট হয়ে যাচ্ছে পেশেন্ট ঘুমাতে চাইছেন না, পেশেন্ট তার গায়ের জামা কাপড় খুলে দিতে চাইছেন, পেশেন্ট আলটিমেটলি পেশেন্ট যে সমস্ত চ্যানেল
করা হয়েছিল সেই সমস্ত চ্যানেলও খুলে দিতে চায়, পেশেন্টকে ওয়ার্ডে বেঁধে রাখা হলো, বেডের সাথে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পেশেন্টকে স্টেবল করার চেষ্টা করছিলাম। এবং হচ্ছে কি আমাদের রেফার দেওয়া হয়েছিল যে তাদের অন্য কোনো মানে অর্থোপেডিক ডক্টরদের অন্য কোনো ডিমান্ড ছিল না, তারা পুরো আমাদের রেফারে লিখেই দিয়েছিল যে এই পেশেন্টকে আমরা রাতের বেলায় বা এরপরে ফার্দার সেডেটিভ মেডিকেশন কি দেবো, অনলি ফর সেডেটিভ মেডিকেশন, আর কিছু কিন্তু নয়। এবার যেহেতু জেডিয়াট্রিক্স পেশেন্টের তাহলে আমার আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে হাউ টু সিলেক্ট আ সেডেটিভ মেডিকেশন ইন কেস অফ অ্যাকিউট কনফিউশন স্টেজ। এবং হচ্ছে গিয়ে সেই ফেজে আমি যখন পেশেন্টটাকে আমরা দেখতে যাই, আমরা যাই, এসআর যায়, আমাদের ভিপি স্যার যান, তো সবাই মিলে যখন আমরা পেশেন্টটাকে দেখতে যাই, দেখতে গিয়ে দেখি সত্যিই তিনি কনফিউশন এবং আমাদের সাথেও উনি খুব বাজে বিহেভ করছিলেন। এবং হচ্ছে গিয়ে আমরা যখন পেশেন্টকে কি সিডেটিভ মেডিকেশন দেব ডিসকাশন করা হলো, এবং হচ্ছে গিয়ে অন্য সমস্ত পেশেন্টের ক্ষেত্রে সে হ্যালোপেরিডল দিয়ে এই পেশেন্টকে সাপ্রেস করে রাখা বা কোনো এসএসআরআই মানে হচ্ছে গিয়ে আমি কিছু মানে ডাক্তারি ওয়ার্ড বলে ফেলছি, অ্যামিটিপটাইলিন জাতীয় কোনো ওষুধ দেওয়া, কিন্তু আমরা জেডিয়াট্রিক্স পেশেন্টের ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যালোপেরিডল দেব না। কারণ হচ্ছে কি আমাদের কোনো রকমভাবে কিছু হ্যালোপেরিডল বা এসএসআরআই দেওয়ার আগে কিন্তু আমাদের ভেবে নিতে হবে এই পেশেন্টের অলরেডি পার্কিনসনিজম, এই পেশেন্টের বিপিএইচ, এই পেশেন্টের হাইপারটেনশন, ডায়াবেটিস, মানে পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো মেডিসিন চলছে, এবং যে কোনো ওষুধই দেবো সেই মেডিসিনের জন্য পেশেন্টের ব্যাকগ্রাউন্ডের মেডিসিনের কোনো মানে সাইড এফেক্ট হচ্ছে কিনা, কোনো ওষুধ সাপ্রেস হচ্ছে কিনা, তার ফাংশন সাপ্রেস হচ্ছে কিনা বা এক্সাজারেট হচ্ছে কিনা, বেশি বেড়ে যাচ্ছে কিনা, সেদিকে আমাদের খেয়াল রাখতে হয়। তো এই পেশেন্টকে আমরা আলটিমেটলি দিলাম লোরাজিপাম দিলাম, কারণ হচ্ছে কি লোরাজিপাম হচ্ছে কি একটা বেনজোডাইজিপাম। এই পেশেন্টকে যদি হচ্ছে গিয়ে এই মুহূর্তে বেনজোডাইজিপামের সাথে যেহেতু পেশেন্ট সিনডোপা খাচ্ছেন, তো ডোপামিনের মেটাবলিজমের সাথে এর কোনো সম্পর্ক নেই, এবং হচ্ছে গিয়ে এ কোনো পেশেন্টের পার্কিনসনিজম যে মোটর সাইন সিমটমসগুলো সেগুলোরও উপরে কোনো প্রভাব ফেলবে না। এবং এর জন্য হচ্ছে গিয়ে আমরা লোরাজিপাম চুজ করলাম। এবং লোরাজিপাম হচ্ছে গিয়ে সব থেকে ভালো হচ্ছে গিয়ে বিকজ ইটস আ বেনজোডাইজিপাম, এবং এর হচ্ছে গিয়ে অ্যাকশন হচ্ছে গিয়ে খুব র্যাপিড অনসেট অ্যাকশন, এবং অ্যাকশনটার ডিউরেশনটা কত সেটা হচ্ছে গিয়ে আমার ইন্টারমিডিয়েট ডিউরেশন। কারণ হচ্ছে গিয়ে আমাদের এমন কোনো মানে সেডেটিভ মেডিকেশন শুরু করতে হবে বা সিলেক্ট করতে হবে যার অ্যাকশন খুব ফাস্ট এবং হচ্ছে গিয়ে সে প্রলং একটা ডিউরেশনে সেটা সাস্টেন করবে সেটাও নয়। কারণ হচ্ছে গিয়ে পেশেন্ট ইন্টারমিডিয়েট একটা জায়গায় আমাদের রাখতে হবে, এবং হচ্ছে গিয়ে পেশেন্টকে সেই জন্য হচ্ছে গিয়ে আমরা লোরাজিপাম দিলাম। এবং লোরাজিপামের সব থেকে যেহেতু বেনজোডাইজিপাম আমার কোনো সাইড এফেক্ট নেই, সেই জন্য আমার কোনো অসুবিধা হবে না এই পেশেন্টকে নিয়ে। এবং হচ্ছে গিয়ে আমাদের সব থেকে হচ্ছে গিয়ে পেশেন্টের যে সমস্ত এর কোনো অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটিসও হবে না, সাইড এফেক্ট হবে না। এবার অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি হবে না, দ্যাটস ওয়াই পেশেন্টের হচ্ছে কি ইউরিনারি রিটেনশন হবে না, মানে হচ্ছে ব্লাডার ফুল হয়ে যাবে, পেশেন্ট বলতে পারছে না। তো আমাদের যে কোনো মেডিসিন বিশেষ করে এই সমস্ত অ্যাকিউট ফেজে পেশেন্টকে দেওয়ার আগে, মানে অ্যাকিউট কনফিউশন স্টেজে রয়েছে, এবং এটা কিন্তু অ্যাকিউট কনফিউশন স্টেজ, এটা মাথায় নিলে হবে না যে কোনো সাইকোসিস হচ্ছে কি না যে জন্য হ্যালিপেরিডন আমরা দিয়ে দেবো, কারণ পেশেন্ট হচ্ছে অলরেডি ডোপামিন খাচ্ছিল, কিন্তু সেটা নয়, কারণ ইটস আ অ্যাকিউট কন্ডিশন। পেশেন্ট বিগত 2 দিন আগেও ভালো ছিল, জাস্ট ফর 2 days, মানে ফার্স্ট দিনও ভালো ছিল, কিন্তু লাস্ট 1 ডেতে এরকম প্রোগ্রেস করলো কনফিউশন স্টেজ। সেই জন্য অলওয়েজ আমাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে বেনজোডাইজিপাম। এবং বেনজোডাইজিপাম কোন ধরনের বেনজোডাইজিপাম, যেটা হচ্ছে মেইনলি যার একটা শর্ট অ্যাকশন ক্ষমতা আছে এবং যার সাস্টেন্স করছে ইন্টারমিডিয়েট একটা টাইম ডিউরেশন ধরে সে কাজ করবে, সেই জন্যই আমরা লোরাজিপাম ইউজ করেছিলাম। এবং সেই পেশেন্টকে দেখা গেল যে আফটার হচ্ছে তাদের প্ল্যান ছিল যে পেশেন্টকে ভর্তি হওয়ার 3 to 4 days মধ্যে, এদিকে প্রি অ্যানাস্থেটিক চেকআপগুলো কমপ্লিট করার পরেই তাকে ওটিতে তোলা হবে। কিন্তু আনফর্চুনেটলি পেশেন্টের যেহেতু এইরকম একটা অ্যাকিউট কনফিউশন স্টেজ চলে আসলো, পেশেন্টের সেটা ডিলে হলো, এবং আফটার হচ্ছে গিয়ে তাকে যখন লোরাজিপাম দেওয়া হলো রেগুলার বেসিসে, দেখা গেলো 2 to 3 days মধ্যে মোটামুটি পেশেন্ট আমাদের কাছে যথেষ্টই নর্মালাইজ হয়েছে। এবং পেশেন্ট তারপরে তার সাথে সাথে পেশেন্টের আদার্স পার্টগুলো হচ্ছে গিয়ে প্রি অ্যানাস্থেটিক চেকআপগুলো করার পরে কার্ডিও ফিটনেসও পেয়ে যায়, অ্যানাস্থেসিয়া থেকে ফিটনেস কমপ্লিট হয়ে যায়। পেশেন্ট তার 3 দিন পরেই হচ্ছে কি প্রিপেয়ার হয় ফর হচ্ছে গিয়ে ওটি, এবং পেশেন্ট তারপরে পেশেন্টের কিন্তু আর অ্যাজ সাচ এরকম কোনো কনফিউশন অ্যাকিউট কনফিউশন স্টেজ আসেনি। তবে আজকের আমার এই ক্লাসটা বা এই কথাগুলো বলা সাধারণ মানুষ বা যাই হোক যারা ডক্টররাও দেখছেন তাদের ক্ষেত্রে
যে সেডেটিভ মেডিকেশন যখন চুজ করবেন তখন আমাদের জেরিয়াট্রিক্স পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সবসময় একটু মাথায় রাখবেন, এটা জেনারেল পেশেন্টের সাথে কিন্তু গুলাবেন না। জেনারেল পেশেন্টের যে বডির মেটাবলিজম, যে অ্যাবজর্পশন, মানে অ্যাকচুয়ালি ইটস আ বায়ো অ্যাভেলেবিলিটি এবং তার ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স আমাদের কিন্তু জেরিয়াট্রিক্সের পুরোটাই অল্টার থাকে। সেই জন্য এত কিছু ভেবেই চিন্তেই আমাদের কিন্তু মেডিসিন দিতে হয়। আলটিমেটলি পেশেন্টটা ভালো হয়ে মানে অপারেশনের পরে বাড়ি গেছেন এবং পেশেন্টটা এখন ভালোই আছেন, এবং পেশেন্ট অপারেশনের পরে অ্যাকচুয়ালি পেশেন্ট আমাদেরই ফলো আপ পেশেন্ট, এবং আমাদের ওপিডিতে তিনি রেগুলার বেসিসে মাসিক মানে অন্তর 30 দিন অন্তর অন্তর তিনি প্রায় ফলো আপে আসেন, এবং হচ্ছে গিয়ে পেশেন্ট এখন যথেষ্ট ভালোও আছে। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।